অতি সহজে বের করতেছি। এরপরে হযরত আজরাইল যখন হাতটা একটু ভর করলেন, রহমতের নবী বলেন, আজরাইল রে, এ আজরাইল, মনে হয় উহুদ পাহাড়টাই আমার বুকের উপর চাপায় দিয়েছে আজরাইল। আমি নবী মৃত্যুর যন্ত্রণা সইতে পারি না। আমার গুনাহগার উম্মত উম্মতানির উপায় হবে কি রে আজরাইল? আমার গুনাহগার উম্মত উম্মতানি দৈহিক দুর্বল, শারীরিক দুর্বল, মানসিক দুর্বল, চতুর্দিকে তারা দুর্বল হবে। আমি নবী মৃত্যুর যন্ত্রণা সইতে পারি না। আমার গুনাহগার উম্মত উম্মতানির উপায় হবে কি? আজরাইল, সকল উম্মত উম্মতানির মৃত্যুর যন্ত্রণা আমি নবী আমার বুকের উপর চাপায়া দাও রে আজরাইল। আমার গুনাহগার উম্মত উম্মতানির মৃত্যুর যন্ত্রণা দিও না। রহমতের নবীর কথা শুনে আজরাইল বলে, হুজুর, আপনার যারা নেককার উম্মত উম্মতানি হবে তাদের জানা আমি এত সহজে বের করব। যেমন শিশু বাচ্চা তার মার স্তনের দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, কোন সময় সন্তান ঘুমিয়ে পড়েছে মা টের করতে পারে না। আজরা নবীজি এমন ভাবে আপনার নেককার উম্মত উম্মতানির জন্য আমি কবজ করব। নবী বলে, আজরাইল রে, এই গুনাহগার উম্মত উম্মতানির জন্য আমি নবী যখন দাওয়াত দিতে যাই তাইব আমার নানার দেশ, তাইফের মানুষেরা আমার দাওয়াত প্রত্যাখ্যান করলো রে আজরাইল। আমার দাওয়াত প্রত্যাখ্যান করে তারা চুপ করে থাকে নাই। তাইফের ছোট ছোট মানুষেরা ছোট ছোট হাত দিয়ে ছোট ছোট পাথর মারলো, তাইফের বড় বড় মানুষরা বড় বড় হাত দিয়ে বড় বড় পাথর মারে আজরাইল। আজরাইল, একমাত্র কেবলমাত্র আমার গুনাহগার উম্মত উম্মতানির জন্য আমি নানার দেশ তাইফের ময়দানে আমি নির্যাতিত হয়েছি আজরাইল। আজরাইল, আমার মনে মানে না, আমার বুঝে আসে না, সকল উম্মত উম্মতানির মৃত্যুর যন্ত্রণা আমি নবী আমার বুকের উপর চাপায় দাও। আমার গুনাহগার উম্মত উম্মতানির মৃত্যুর যন্ত্রণা দিও না। তোমার কষ্ট যাতনা নবী সইতে পারে না। ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে চায় নবীকে দিও, প্রেম যদি করতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা নবী সইতে পারে না। ওই নবীজির প্রেমে তোমরা পাগল হইও। মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই না দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ও ভাই, সোনার মদিনায় ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান রে, ওই যে ওয়াইস করুনি কেমন করে জুব্বা পাইলেন রে বাজান? একমাত্র মার খেদমত করার কারণে। আই রে, আল্লাহ নবী আমার বললেন, এ আবু বকর, ওয়াইস করুনি তার মাকে এত মহব্বত করেছেন, মার খেদমত করতেছেন, মা অসুস্থ। গভীর রাতে মাকে বলতেছে, মা আপনি যদি অনুমতি দেন আমি একটা বার একটু নবীর দরবারে যাব মা, নবীর চেহারা দেখব। নবীর চেহারা দেখলে মা জান্নাত অজব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। ও মা, নবীর সাথে একটু মুসাফা করব। মা বলতেছে, বেটা রে, আমি অসুস্থ, তুমি যাইবা, কে আমাকে দেখাশোনা করবে? আমি সুস্থ হই তারপর তুমি যাও। এ বাজান, ওয়াইসকুনি মার খেদমত করতেছেন, খেদমত করতে 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 ওই গভীর মা যখন সুস্থ হয়েছেন, গভীর রাতে ওয়াইসকুনি মার পা ধরে কান্দে বলে, মা আমার জান্নাত আমাকে দাও গো মা, আমার বেহেশত
তুমি আমাকে দাও গো মা। ওয়াইস করুণীর মা গভীর রাতে বলে, বাবা কি হয়েছে, কি জন্য তুমি কান্না করতেছো, কি বলতে চাও? ওয়াইসের মা বলে, আর কান্না করিও না। ওয়াইস বলে, মা তুমি যদি অনুমতি দাও নবীর দরবারে যাব, নবীর সাথে দেখা করব। ওয়াইসের মা বলে, বাবা আমি অনুমতি দিলাম, নবী থাকলে দেখা করবে, না থাকলে সঙ্গে সঙ্গে চলে আসবে। ওয়াইস বলে, মা তোমার খেদমত করি তো আমি জান্নাত ক্রয় করতে চাই, মা তুমি অনুমতি দাও আমি যাব। আল্লাহর কুতুব ওয়াইস করুনি এবার মার অনুমতি লইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়ে দেখেন অনেকগুলো সাহাবীরা তিনি আলোচনা করতেছে। ওয়াইস করুনি বলে, ও নবীর সাহাবীরা, আমার নবী কই, আমার নবী কোথায়? ওয়াইসের কথা শুনে, কে গো আপনি কোথা থেকে এসেছেন, আপনার নাম কি? এত সুন্দর করে নবীর প্রেম, নবীর ভালোবাসা আপনার ভিতরে, এত সুন্দর করে নবীজিকে ডাক দেন। ওয়াইস বলে, আমি এসেছি, আমি করম জঙ্গলে থাকি, নাম আমার ওয়াইস করুনি, আমি নবীর সাথে দেখা করব, নবীর সাথে দেখা করতে চাই। সাহাবীরা বললেন, ওয়াইস করুনি রে, কিছুক্ষণ পূর্বে নবীজি আমার ইসলামী আন্দোলনের কাজে বের হয়ে গেছে, দাওয়াতুল হক তাবলীগ জামাতের কাজে বের হয়ে গেছে, আপনি অপেক্ষা করেন, নবী আমার কিছুক্ষণের মধ্যেই আসবে। ওয়াইস বলে, না আমার মার অনুমতি নাই, মা বলেছে নবী থাকলে দেখা করে আসবে, না থাকলে সঙ্গে সঙ্গে চলে আসবে। ও নবীর সাহাবীরা, আমি আমার সালামটুকু দিয়ে গেলাম, আমার নবী আসলে আমার সালাম বলিও, আর বলিও পাগলের ওয়াইস করুনি এসেছিল নবী আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু তার তকদিরে নাই আপনার সাথে দেখা করতে, দেখা করা। আমার সালামটুকু রহমতের নবী আসলে আমার নবীকে সালামটুকু পৌঁছা দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে দুই কদমে চুমো দিব, সবাই বলেন, ওরে দুই কদমে চুমো দিব, শরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই। রহুজা শরীফ বহু দূরে, লৌহিত সাগরের পহরে, ওরে উম্মতেরা দিলে সালাম, সবাই বলেন, ওরে উম্মতেরা দিলে সালাম, জিন্দা নবী শুনতে পাই, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই। ওরে তুই কদমে চুমো দিব, তুই কদমে সুমো দিব, শরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই। বাংলাদেশের প্রান্তে থাকি, স্বপনে নবীরে দেখি, ওরে মদিনাতে শুয়ে নবী করলেন দিওয়ানা, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই। ওরে আরাফার ময়দানে হাজিরা, সবাই বলেন, ওরে আরাফার ময়দানে হাজিরা, কেন্দে কেন্দে বুক বাসায়, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই। এ জীবনে বড় আশা, যাব পবিত্র মক্কা মদিনা, ওরে প্রভু তুমি কবুল করো, প্রভু তুমি কবুল করো মোদের কামনা, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই।
এ মুসলমান ওয়াইজকুনি চলে আসলেন। অবাজান রে, একমাত্র মার খেদমত করার কারণে রহমতের নবী আমার বরকতের নবী কিছুক্ষণের মধ্যে আসলেন। নবী যখন আসলেন, আল্লাহ নবী আমার বললেন, সাবিরা আমার পাগল ওয়াইজকুনিকে এসেছিল। সাহাবীরা বললেন, হুজুর এত ভালোবাসি, এত মোহাব্বত করি, তারপরেও আপনি ওয়াইজকুনিকে এত ভালোবাসেন? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা আমার পাগল আমাকে মোহাব্বত করে। আবু বকর সালাম দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা আপনারা শোনেন, ওয়াইজকুনি আমার সাথে সাক্ষাৎ হলো। ওয়াইজকুনি বলতেছেন, আবু বকর আপনি রসুলের 1 নাম্বার সাহাবী। আবু বকর রসুলের উহুদের ময়দানে নবীর দাঁত ভাঙলো, ওই দাঁত তো কোনো উম্মতানির মুখে শোভা পায় না। ইয়ে আবু বকর রে, আমি যখন শুনতে পারলাম নবীর দাঁত উহুদের ময়দানে দাঁত ভেঙে গেল রে আবু বকর, আমি একটা দাঁত ভাঙ্গি, উপরের দাঁত ভাঙ্গি, মারি দাঁত ভাঙ্গি, এরপরে আমার মনের প্রেম জ্বালা, এরপরে আমার মনের চাহিদা, আমার খায়েশ মেটে না রে আবু বকর। এবার আমি একে 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 আমার মুখের সমস্ত দাঁত আমি ভেঙে ফেললাম রে আবু বকর। এরপরে আমার মনের চাহিদা মেটে না আবু বকর রে, আমি একখান হাতুড়ি লইয়া আমার মুখের সমস্ত দাঁত আমি ভেঙে ফেললাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ও সাহাবীরা, এই আল্লাহর নবীকে ওয়াইজকুনি কত ভালোবেসেছেন বাজান, একমাত্র কেবলমাত্র মার ভালোবাসার কারণে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী হযরত আলকামা, হায়রে রসুলের সাহাবী, হঠাৎ করে তার জবান বন্ধ হয়ে যায়, মুখ থেকে কথা বের হয় না। আল্লাহর নবীর কাছে তার গার্জেন পক্ষে এসে বলতেছেন, ও নবীজি আপনার সাহাবী তার জবান বন্ধ হয়ে গেছে, মুখ থেকে কথা বের হচ্ছে না। আল্লাহর নবী আপনি একটু চেষ্টা করেন, তদবির করেন। হযরতে সালমান আর বেলালকে নবীজি পাঠালেন, যাও সালমান রে, ও বেলাল আলকামাকে কলেমা পড়ায় আসো। হযরতে সালমান বেলাল গিয়ে দুইজন এবার শত চেষ্টা করলেন, ব্যর্থ হয়ে গেলেন। রহমতের নবীর কাছে এসে বললেন, হুজুর আপনার সাহাবী জবান বন্ধ হয়ে গেছে, শুধু মুখের দিকে তাকায় রয়, তার মুখ থেকে কোনো কথা বের হয় না। নবী বললেন, সালমান বেলাল, ও সালমান বেলাল, আলকামার মা বাবা বেঁচে থাকলে আমার